সেই উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা যুবদল আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র, মুন্সিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মুন্সিগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক জনাব AKM ইয়াদব মানু। জানেন আমাদের প্রয়াত ছাত্রনেতা জনাব তারিক কাশিম খান মুকুল ভাই একজন কিংবদন্তি ছাত্রনেতা ছিলেন। তার আজকে ওনার অবকাঠনি পূরণ করার মতো নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। উচ্চ ইসলাম এই বলে আমি অবশেষ করব। তখন আমি ইত্যাদি পর্যন্ত সাংগঠনিক সভাপতি ছিলাম। আমি ভাইয়ের সাথে যুবদলের অনুষ্ঠান করেছি, যুবদল করেছি। তালিকা আসে ছিল যারা সাধারণ শিক্ষা, যারা হাইকোর্টে অনুষ্ঠিত ওনাদের তো তার একবারে মান্নান সাহেব, যারা খালেদ পাশা, ওনাদের তো আমাদের এই আলোচনা সভায় ওনাদের নিয়ে আলোচনা উচিত। এখানে ওনারা আমাদের বিএনপি ক্ষমতা ছিলেন সময় ছিলেন ওনার সাথে আমরা রাস্তায় আন্দোলন করেছি। আন্দোলন থেকে শুরু করে মুকুলের সাথে জড়িত ছিলাম। মুকুল ভাই আমাদের যত বড় ভাই, মুকুল ভাই একসাথে রাজনীতি করছে, সে একসাথে কাউন্সিলর ছিলাম। হরগঙ্গা কলেজের সাবেক ভিপি, ছাত্র দলের জেলা সেক্রেটারি ছিল, যুব দলের জেলা সভাপতি ছিল। মুকুল ভাই স্মরণীয়। আজকে আমরা অনুষ্ঠানটি করলাম। আমরা চাই বিএনপি যারা আমাদের দলের নেতৃবৃন্দ মারা গেছে প্রত্যেকের অনুষ্ঠানটা আমরা এইভাবে করতে পারি। আমার বক্তা মৌলানা মিলে গেছে, সাধারণ শিক্ষা প্রতীক ভাই, মানবেন ভাই, আমাদের হাতে পরিণাম মালিক সাহেব, খালেক বক্তা, আমাদের আরো যারা নেতৃত্ব মারা গেছে সবারই অনুষ্ঠান সেইভাবে হয়। মুকুল ভাইয়ের তুলনা আমরা কারোর সাথে করি না। রাজপথের জন্য মুকুল ভাই ছিল নিবেদিত প্রাণ, জনবান্ধব একটা নেতা ছিল। অনেক কর্মকাণ্ড ছিল আমাদের, তার স্মরণীয়। তার সাথে রাজনৈতিক কারণে জেলেও ছিলাম কয়েকবার, জেল পার্টনার হিসেবে। মুকুল ভাই গত 24 সালের এই দিনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে দুনিয়ার মায়া ছেলে পর রেখে যান। সেই দিনটি ছিল এরকম, আমরা এখানে যারা বসে আছি আমরা মনে হয় অনেকে তার জানাতে অংশগ্রহণ করতে। যুবনেতা বিএনপি নেতা জনাব তারিক কাশিম খান মুকুল ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে আহ্বান করা হয়েছে আমাকে। আমি তার ছাত্র রাজনীতির, যখন তিনি করঙ্গা কলেজের বিপি ছিলেন তখনও তার সাথে ছিলাম। তিনি যখন যুবদলের সভাপতি ছিলেন তখনও তার সাথে ছিলাম। তিনি যখন জেলে ছিলেন তখনও আমি তার সাথে ছিলাম। দুইবার তার সাথে আমি ডিটেনশন কেটেছি। আপনারা সে অত্যন্ত পরিচিত নেতৃত্ব নেতা ছিলেন। তার সম্বন্ধে কি বলবো, আমি শুধু এতটুকুই বলবো যে আল্লাহ পাক তাকে দেশের সর্বোচ্চ দান করুন এবং তার পরিবারকে ভালো রাখুন। আপনাদের সবার কাছে একটি আহ্বান, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন সর্বোচ্চ বেস্টের স্থানে থাকেন। এবং আজকের এই মহতিতে আলোচনা সভার উদ্যোক্তা যুবদল ও অন্যান্য নেতৃবৃন্দ, তাদের অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটি মহতি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এবং প্রতি বছর যেন এভাবে তার জন্য আমরা একত্রিত হতে পারি, আলোচনা করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বিএনপি জিন্দাবাদ। এই উদ্যোগ দেখে আমি তাদেরকে অবিলম্বন জানাই। এই উদ্যোগ যেন
মুগলের অনুকরণের জন্য আমরা সবাই উদ্যুক্ত হই। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে শুধু তার জন্য দোয়াই করতে পারি যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে জান্নাতুল ফেরদৌস দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত দিনের অনেক বিষয় বন্ধুগণ, তারিক কাশেম খান মুকুল আমার দৃষ্টিতে অথবা এই বাস্তবতা মুন্সিগঞ্জ জেলায় বিএনপির যত নির্যাতিত নেতা কর্মী আছে, আমার মনে হয় মুকুলের থেকে নির্যাতন বেশি কালো হয়নি, কেউ হয়নি। তার সঙ্গে আমার অনেক স্মৃতি, আসলে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, এবং সে আমার পরিষদের কমিশনার ছিল, কাউন্সিলর। তো মূল কথা বলা যায়, সব কথা বলা যায় না। আসলে আজকে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটা করার জন্য। একই সাথে আমরা যেন আমাদের সব সাবেক নেতৃবৃন্দকে এভাবে স্মরণ করতে পারি, আমরা সবাই সচেষ্ট থাকবো এ ব্যাপারে ইনশাআল্লাহ আগামীতে। সবাইকে একটা অনুরোধ করবো, তারিক কাশেম খান মুকুলের জন্য এইখানে আমরা আজকে আলোচনা করলাম, দোয়া করলাম, সুন্দর। আমরা যেন তার পরিবার দ্বারা খবর রাখি, চেষ্টা করি। ঠিক আছে, তার জন্য বলার ভাবছা পয়টমি আমার সাথে গত পশ্চিমের তারেক ভাইয়ের সাথে দেখা হচ্ছে ঢাকায়, কথাবার্তা হয়, আমার বাসার কাছে থাকেছে। আমি আশা করবো আমরা সবাই মিলে তাদের ব্যাপারে খোঁজখবর রাখবো, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ছাত্রনেতা, কাউন্সিলর, বিএনপি নেতা, আমার কাছে যেটা বোধ করি আমি সেটা সবচেয়ে বড় ভাবে কি করি, মুন্সিগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, যিনি অতি নিষ্ঠার সাথে এই ভূখণ্ডে তার দায়িত্ব পালন করেছেন। বন্ধুগণ, আজকে ওনার প্রথম মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকীতে এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক সফল মেয়র, মুন্সিগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এবং শহর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব AKM ইরাদত মানু ভাই উপস্থিত রয়েছেন, শহর বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক। যখন পরলোক গমন করলো, এই বিজয় মাসিক নিয়ে আমাদের থেকে বিদায় নিয়েছে। দুঃখের বিষয়, সেদিন এই আওয়ামী লীগ প্রেতাত্মা যারা এই মুন্সিগঞ্জ শহর বাস করেছেন, জেলায় বাস করেছেন, প্রশাসন সহ আমরা অনেকভাবে চেষ্টা করেছি, আমরা পলায়ন করে থেকেও তার জানাজায় আসতে চেষ্টা করেছি, কিন্তু সেদিন আমাদের জানাজায় সম্পৃক্ত হতে দেয় নাই। কারণ একটি মানুষ মরে গেলে একটি দলের মানুষ, আমরা দেখেছি আরেকটি দল শ্রদ্ধা জ্ঞাপন করে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কারণ মৃত্যুর পর মানুষের কিছু থাকে না। তাই নরমুল সরকার যা দেখিয়েছে আপনারা কেন, আমি জেলা যুবদলের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, সেই ষড়যন্ত্র ভারতবর্ষের শেখ হাসিনা এখনো করছে। তাই আমরা অতীতের ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ব্রিটিশ সরকারের প্রেতাত্মা যিনি ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের রুখার সকলকে আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। হাফেজ মোহাম্মদ আখতার হোসেনকে বিধান দেওয়ার জন্য আহ্বান اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم امين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, পবিত্র জোহরের নামাজের আগে আয় আল্লাহ একটা প্রতিষ্ঠানের মধ্যে বসে আয় আল্লাহ রাজনৈতিক সংকট
নেতৃবৃন্দকে নিয়ে আল্লাহ আমরা কালাম শরীফ থেকে বিভিন্ন আলোচনা শুনেছি, ইস্তেগফার করেছি, দুরূদ শরীফ আমল করেছি। মেহেরবানি আমাদের কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। হাতিয়ারে সর্বপ্রথম মা পেগম্বর তারিখে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান মদিনা পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের হাত রয়েছে আমাদের আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সকলের কবুল জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের দেশের জন্য, দেশের মাটির জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন সকলকে জান্নাতুল ফিরদাউসের আলা বিহামদের কবুল করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ দেশের সর্বোচ্চ সংগঠন বিএনপির যত নেতৃবৃন্দ দুনিয়া থেকে চলে গেছেন, এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন সকলকে মাফ করে দাও, সকলের কবুল জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ মুন্সিগঞ্জের তারিখ মুকুল খান সাহেব যে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তার কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তাকে উদ্দেশ্য করে আল্লাহ তার কথা স্মরণ করে